ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে সানডে, আজকে সকাল থেকে প্রচন্ড ব্যস্ততম একটা দিন গেছে, বাট তার থেকে বড় কথা খুব ঘুমিয়েওছি, কারণ আমাদের এখন ফ্ল্যাটে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে নাইট করে একটা মেয়েদের পুরো আড্ডা বসে, ছেলেদেরও আড্ডা বসে, মেয়েদেরও আলাদা আড্ডা বসে। কালকে সেই আড্ডাটা শেষ হয়েছে ভোর 4টের সময়, তারপরে শুতে গেছে আর অনেকটা বেলায় উঠেছি। এখন বাজে অলমোস্ট 7:30, অলমোস্ট 7:30 বাজে। আমি অনিন্দ এখন একটু বেরোচ্ছি, আমরা যাবো ফিনিক্সে, কিছু টুকটাক কেনাকাটার আছে, তিনি একটু জাস্ট ইভিনিংটা স্পেন্ড করবেন, দেন বাড়ি আসবো। তো চলো ব্লগটাকে শুরু করবো, আশা করবো তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, লিফটে আর এই যে অনিন্দ কাছে বেরোনোর একদম ইচ্ছে ছিল না, বলছে আমি একটু ঘুমাতাম, রেস্ট নিতাম, আমার জন্য বেচারাকে বেরোতে হচ্ছে। সানডে বাড়িতে বসে একটু ভালো লাগে। আমার পরের সপ্তাহে 5 দিন অফিস, তাও 10টার মধ্যে পৌঁছাতে হবে প্রতিদিন। আমারও কাল থেকে শুরু প্রতিদিন, এবার 5 দিন আমাদের অফিস করে দিয়েছে, আগে 3 দিন ছিল আর 5 দিন। চুলটা পুরো ঘুরিয়ে গেছে। আমাদের ফিনিক্স পৌঁছাতে লাগবে এক্স্যাক্টলি 30 মিনিটস, মানে 7 মানে 8টা নাগাদই পৌঁছাবো আমরা আর কি দুজনেই। তুই আগে পৌঁছাবি তারপরে আরে একসাথে পৌঁছাবো। আমরা পৌঁছে গেছি আর পার্ক করলাম ভিআরে, এখন যাবো ফিনিক্সে, লিফট আসছে, তারপর দেখা যাবে। সামনেই যেহেতু ক্রিসমাস, তাই জন্য মলগুলো খুব সুন্দর সাজিয়েছে, আর ভিআরে গাছের মধ্যে আলো দিয়ে এত সুন্দর সাজিয়েছে যে আমি কয়েকটা এখানে ছবি তুলেছি, যেগুলো তোমরা অলরেডি ফেসবুকে দেখতেই পাবে। আর এখানে পুরো এখন সেল ফেস্টিভ্যাল চলছে ফিনিক্সে। তো বেসিক্যালি আমি অনিন্দকে টানতে টানতে নিয়ে এসেছি ফিনিক্সে। আমার একটা জিনিস কেনার ছিল সেফোরা থেকে, সেটা কিনে নিয়েছি আমি আর কি, সেই যে কাইলির জিনিসপত্র তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এখন আমরা এখানে চা খেতে এসেছি ফিনিক্সে, অভিষেক দা, অগ্নিদা, দেবস্মিতা, ওরা সবাই এসেছে। এখান থেকে এখন নিজে চা নিচ্ছি। অনিন্দর মুখটা দেখো, চা পেলে আর ছেলে কিছু চায় না। আমাকে বলছিল কফি খাবি কিনা, আমি আর কিছু খাইনি, কারণ একেবারে ডিনারই করবো ঠিক করেছিলাম। এটা মিনিসোতেও গেছিলাম, আর যেটা দরকার ছিল সেটা আর কিনতে পারিনি। তো যাই হোক, আমরা সবাই মিলে এদিন ডিনার করলাম এই বাফেলো ওয়াইল্ড বলে একটা রেস্টুরেন্টে। খুব সুন্দর কোরিয়ান খাবার বেসিক্যালি পাওয়া যায় এখানে। আর এই দিন আমাদের চলছিল ভারতীয় ক্রিকেট ম্যাচ, মেয়েদের ক্রিকেট ম্যাচ, যেখানে ভারতীয় ওমেন্সরা জিতেছে ওয়ার্ল্ড কাপ, যেটা একটা বিশাল বিশাল বড় অ্যাচিভমেন্ট। তো ক্রিকেটও দেখছি আর তার সাথে বসে বসে খাচ্ছিও। আমাদের ব্যাপক খাওয়া দাওয়া হলো, সেই জন্য অভিষেক দা, অগ্নিদারও এসেছিল, অ্যান্ড নাও আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে। আনপ্ল্যান পুরো সবকিছু ছিল, বাট মানে এত তাড়াতাড়ি বাড়ি পৌঁছা, মানে এত দেরি হয়ে যাবে ভাবতেও পারি না। এখন 11:30 বাজে, এক্স্যাক্টলি 11:30 না 11টা বাজে, 11টা বাজে, পৌঁছাতে 11:30। হাঁপিয়ে গেছি খেয়ে দে। ও গাইস, জাস্ট বাড়ি ঢুকলাম। ও গাইসটা আবার কি, মানে জাস্ট বাড়ি ঢুকলাম আর কি। আজকে দিনটা তো আনপ্ল্যান ছিল, বাট এত ভালো কেটেছে। ইন্ডিয়া মানে ওমেন্স ক্রিকেট টিম ফার্স্ট টাইম আজকে বিশ্বকাপ জিতলো। যদি আমি ক্রিকেট খুব একটা কেন একদমই দেখি না, আমি খুব একটা স্পোর্টস পার্সন নই, বাট এটা একটা ইন্ডিয়ার কাছে একটা সাংঘাতিক প্রাউড মোমেন্ট, স্পেশালি মেয়েদের কাছে, যারা বলে যে মেয়েরা কিছু করতে পারে না বা ইউনো মেয়েদের দ্বারা কিছু হবে না। তো মেয়েরা বারবার সেই প্রমাণটা দিয়ে দেয় যে আমরাও পারি। এটা একটা বিশাল বড় পাওয়া আমাদের সবার কাছে, আছে ইন্ডিয়ান, পুরো পৃথিবীর কাছে এটা একটা বিশাল বড় জিনিস। তো যাই হোক, আজকে গেছিলাম টুকটাক, আজকে বেসিক্যালি কিনেছি বলতে একটু দুটো কাইলি মেকআপের জিনিস কিনেছি, নিজেকেই নিজে গিফট দেওয়ার মতো। আমার অনেকদিন ধরে বাকেট লিস্টে ছিল, এবার আমি না একটু একটু টাকা জমা, যখন কিছু মানে খুব কিনবো কিছু মনে হয় পরে, যখন ফাইনালি টাকাটা জমা যাবে কিনে নিই, কারণ নাহলে অন্য খাতে খরচা হয়ে যায়। তো তোমাদের দেখাই যে কি কি কিনেছি। সো বেসিক্যালি দুটো জিনিস কিনেছি। একটা হচ্ছে এই কাইলি কসমেটিকের ব্রনজার, যেটা অনেকদিন ধরে আমার কেনার ইচ্ছে ছিল, এইটা। আর একটা কিনেছি কাইলির একটা লিপ কিট, যেটাতে লিপ লাইনার আর লিপস্টিক দুটোই আছে, অ্যান্ড শেডটা হচ্ছে কাইলি, মানে কাইলিরই শেড। তো এটা একটু অ্যাপ্লাই করে তোমাদের দেখাই শেডটা কেমন। সো এটা হচ্ছে কাইলি কসমেটিকের লিপ কালারটা, কাইলি অসাধারণ, খুব মিউটেড একটা পিঙ্ক। ডেফিনেটলি এটা ডাস্কি স্কিন টোনে যাবে না, গেলেও মানে লিপ লাইনার ইউজ করতে হবে, বাট ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনে দারুণ লাগবে কালারটা, আমার তো হেভি পছন্দ হয়েছে। এটা একদম ম্যাট ফিনিশ, বাট তোমার ঠোঁটে প্রচন্ড ড্রাই ফিলটা হবে না, খুব কমফোর্টেবল ম্যাট একটা লিপ কালার। আমি একটু কন্ট্রোলটা অ্যাপ্লাই করেছি বাইরে। কাইলির জিনিস খুব সুন্দর। চলো এনিওয়েজ এখন মেকআপ টেকআপ চেঞ্জ করি, মানে পুরো ক্লিন করি, অ্যান্ড দেন ব্যাগ গোছাবো, কালকে যাবো অফিস সেটার জন্য। হাই গাইজ, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা, আমি পুরো রেডি হয়ে গেছি অফিসের জন্য। এখন বেরোবো, মেট্রো করে যাবো, অনিন্দও বেরোচ্ছে এক্ষুনি।
তো এখন জাস্ট মেট্রো করে পৌঁছাতে আমার লাগবে জয়নগর, এক্স্যাক্টলি 1 ঘন্টা 10 মিনিট, 10:15 আমি ঢুকে যাবো। আর এখান থেকে অনেকটা লম্বা জার্নি, মানে এখানে প্রথমে বাইক করে যেতে হবে মেট্রো স্টেশন, দেন মেট্রো স্টেশন থেকে 2টো মেট্রো চেঞ্জ করে যেতে হবে আমাকে জয়নগরে। তো চলো অফিসের জার্নি শুরু করা যাক। এই যে চিনি এখানে এসে উঠে বসেছে। কি হয়েছে চিনি? টাটা। একদম পছন্দ না ওর এই ওয়ার্ডটা। একবার অনিন্দকে দেখছে, একবার আমাকে দেখছে। চিনি এলাম, ঠিক আছে, ঘুম করো। পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। আর যেহেতু আমাদের লাস্ট স্টপেজ, মানে এখান থেকেই মেট্রো শুরু হয় হোয়াইটফিল্ড কাডুগড়ি থেকে, তাই বসার মানে যাওয়ার সময় বেশ ফাঁকা ফাঁকাই চলে যায় পুরো, বসে 3টে স্টেশন চেঞ্জ করতে হয় আর কি। তো যাই হোক এসে গেছি ইনস্টিটিউটে, আর এসেই শুরু করে দিচ্ছি ক্লাস। আজকে আমার একটা ডেমো ছিল হচ্ছে তোমার ক্লাসিক ব্রাইড, মানে খুব রয়্যাল ব্রাইডাল একটা লুক। এবং প্রত্যেক সময় যখন ডেমো হয় আমি চ্যালেঞ্জিং স্কিনেই কাজ করতে ভালোবাসি, কারণ রিয়েল লাইফ যখন ক্লায়েন্ট স্টুডেন্টরা পায় ওরাও এরকমই ক্লায়েন্ট পায়। তো আজকে আমার যে মডেলটা ছিল তার ছিল অসম্ভব অয়েলি স্কিন তো ছেড়েই দাও, তার সাথে ছিল প্রচণ্ড পরিমাণে ফেসিয়াল হেয়ার এবং আপার লিপ, মানে যেগুলো মেকআপের খুব বড় শত্রু আর কি, অ্যাকনে দেন হেয়ার, বাট তার মধ্যেই মেকআপটা করেছি এবং যতটা সম্ভব ন্যাচারাল মেকআপ। এটা হচ্ছে কিন্তু কোনো ফিল্টার ছাড়া, তোমরা দেখতে পাচ্ছ একদম সানলাইটে গিয়ে আমি ভিডিও করেছি। তো এত মিনিমাল প্রোডাক্ট দিয়ে মেকআপ লুকটা কিন্তু ছিল আজকের ক্লাসের থিম। হ্যালো গাইস, তো অফিস থেকে বাড়ি ফিরে এসেছি আর এখন বাজে 9:30, মানে আমি অনেকটাই দেরিতে ফিরেছি। বাট আজ একটা দারুণ, এই যে অনিন্দ কেন বসে আছে বাই দ্য ওয়ে, এই যে বাবা কেউ তো জানেই না আমি এটা। প্রচন্ড টায়ার্ড, বাট যাই হোক আজ একটা দারুণ জিনিস হয়েছে। আমাকে কাকলি ম্যাম, মানে আমাদের যে স্কিনের মাস্টার ট্রেনার, উনি আমাকে আজকে একটা সুন্দর জগন্নাথ মূর্তি দিয়েছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা। তো উনি হচ্ছে উড়িষ্যা থেকে আমার জন্য স্পেশালি নিয়ে এসেছেন। তো আমি আজ চান টান পুরো করে নিয়েছি, আজ মঙ্গলবার, এমনিও পুরো নিরামিষ খেয়েছি। তো ঠাকুরটাকে এখন সিংহাসনে বসাবো। এই যে আমার জগন্নাথ বলরাম আর সুভদ্রা বসে গেছে সিংহাসনে। আমি ইসকনে দেখেছিলাম এরকম রাধাকৃষ্ণের সামনে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা আছে, তো আমি সেই হিসেবে আমার সিংহাসনে রাখলাম এনাদেরকে। উফ বাবা, সব কাজ খাওয়া দাওয়া সবকিছু শেষ হলো, এখন বাজে 12:15, প্রচন্ড টায়ার্ড আছে, অসম্ভব ঘুম পাচ্ছে। যাই হোক আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের আশা করি খুব ভালো লেগেছে, কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাও। সবার সাথে দেখা যাচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, সোমবার শুক্র ঠিক সকাল 10:30টায়। টাটা।